হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং গাইস। এখন আমি আছি বর্ধমান সবুজ সংঘ ক্লাবে। তা পুজো তো চলে এলো, আর কিছুদিন পর মাত্র 14 দিন পরই কিন্তু দুর্গা পুজো। তা বর্ধমান সবুজ সংঘ ক্লাবে দুর্গা পুজোর কতদূর প্রস্তুতি এগুলো সেটাই দেখতে এলাম। প্রথম যখন এসেছিলাম তখন কিন্তু বাসের প্যান্ডেল এখন কিন্তু অনেকটা বাস এগিয়ে গেছে, সেটা দেখাবো। আমি কিন্তু দাঁড়িয়ে সবুজ সংঘ ক্লাবের একদম সামনে, আর এটা সবুজ সংঘ ক্লাবের টিমটা মানে অনেকটা এগিয়ে গেছে। চলো এখন দেখা যাবে ভেতরে কত দূর এগুলো। সামনে একটা তো বেশ লুকটা অনেকটাই তৈরি হয়ে গেছে, আর কিছুটা বাকি আছে। এখানে যে মন্দিরের যে মূর্তিগুলো সেগুলো কিন্তু বসে গেছে। যে আচ্ছা, বলা হয় না যে এখানকার যে থিমটা মানে কী হয়েছে সেটা তো অনেকেই জানো, যে এখানকার এবারের থিম হচ্ছে কেরালার বিশাল বড় একটা মন্দির হচ্ছে পদ্মভূষণী মন্দির। সেটা বলেছিলাম আগেবারে, ব্যানার দেখেছিলাম। এখান থেকে ক্লাবটা অনেকটা দূর আছে সবুজ সংঘ ক্লাবের, তার জন্য কিন্তু ব্যানারটা দেখাতে পারছি না। ব্যানারটা কিন্তু ওখানে আছে। তাই এখানকার যে কেরালা যে মন্দির হচ্ছে সেই মন্দিরের যে মূর্তিগুলো থাকে সেই মূর্তিগুলো কিন্তু অলরেডি এখানে বসে গেছে, দেখতে পাচ্ছ। অনেকটাই কাজ এগিয়ে গেছে, আর বাস সামনে কাজ কিছুটা আছে। আর নিচে কাঠটা পুরোটা কিন্তু হোয়াইট কালারে ইতিমধ্যে রয়েছে। এটা কিন্তু গোল্ডেন কালার হবে, এখনও কিন্তু করা হয়নি, কিন্তু গোল্ডেন কালার হবে। এখনও ওপরে কাজটাও কিন্তু এখনও বাকি আছে, জাস্ট কিছুটা কাজ বাকি আছে। বেশ, চলো এখন ভেতরে যাবো। ভেতরে কেমন কী প্রস্তুতি হয়েছে মানে শুরু আর কী কী আছে সেটা দেখবো। এখন পর্যন্ত ভেতরে ঢুকি নাই। চলো এখন ডাইরেক্ট মানে ভেতরে ঢুকি, ভাবলাম ভিডিওটা শুরু করি, তারপরে একদম ভেতরে ঢুকবো। ভেতরে কী কী হচ্ছে সেটা দেখবো। সামনেটা বেশ দেখতে কিন্তু ভালোই লাগছে। ইতিমধ্যে এখনও কিন্তু কাজ অনেকটা বাকি আছে, যেগুলো মূর্তিগুলো বসানো হয়ে গেছে, আর কিছুটা মূর্তি আছে। আর সেই কালারিংটা চেঞ্জ হবে, তারপরে কিন্তু এখন যে কাজগুলো আছে সেগুলো হবে। এটা হচ্ছে সিঁড়িটা ভেঙে কিন্তু ওপরে উঠতে হবে। সামনের লুকটা বেশ ঠিক এরকম দেখতে পাচ্ছ। চলো এখন ভেতরে ঢুকি। ভেতরে কেমন কী প্রস্তুতি মানে হয়েছে সেটা দেখবো। জাস্ট এখনও পর্যন্ত ইতিমধ্যে অনেকটা কাজ কিন্তু এখনও বাকি আছে। আর দুর্গা পুজো কিন্তু 14 দিন দেরি, আর মিস্ত্রিরা মন করলে মানে খুব তাড়াতাড়ি কাজ করতে পারবে। এমনি অনেক জায়গা দেখেছি 5 দিনের মধ্যে প্রচুর এগিয়ে দেয় কাজ। তা এখানে কাজ কতদূর জাস্ট হলো সেটা দেখবো। এখন কিন্তু চলে এলাম একদম ভেতরে মানে সেটা আছে। আর এখানে কিন্তু প্রতিমা মূর্তি ইতিমধ্যে নেই। কয়েকবার মধ্যে ভেতরে কিন্তু মা দুর্গা থাকবে, কিন্তু এখনও পর্যন্ত আসেনি গো। এখানে স্টেজটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। চলো এখন সামনে দেখি আর কী মানে কমপ্লিট হয়েছে। সেটা হচ্ছে সামনে মানে ভেতরের লুক কিন্তু অনেকটাই বেশ কমপ্লিট হয়ে গেছে। ভেতরে এখানে দেয়ালের কিন্তু যে পিলার মানে সেই পিলারগুলো ফাইভের কাজটি সেগুলো কিন্তু বসে গেছে ইতিমধ্যে। আর সোলার কাজের ওপরটা কিন্তু সোলার কাজ হচ্ছে, এখনও পর্যন্ত কাজ চলছে, বাট এখনও পর্যন্ত কমপ্লিট হয় না। ওপরটা কিন্তু এখনও অনেক কাজ বাকি আছে। জাস্ট সামনেটা কিন্তু স্টেজটা ইতিমধ্যে রয়েছে, বাট কাজ কিন্তু এখনও অনেক বাকি আছে ইতিমধ্যে। তারপরে কিন্তু এখনও স্টেজের কাজটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয় না, এখনও কাজ বাকি আছে। ওপরে জাস্ট সোলার কাজটা হয়েছে, আর সোলার ওপরে যে কালারটা সেই কালারটা কিন্তু নিয়ে আসছে গোল্ডেন কালারের মতন দেখতে পাচ্ছ। হোয়াইট কালারটা কিছু আছে, কিছুটা গোল্ডেন মানে কালারটা করা হচ্ছে। তারপরে কিন্তু মধ্যে এখানে যেটা ফাঁকা আছে এখন অনেক কাজ বাকি আছে। জাস্ট এটা হচ্ছে সামনের দিকটা। এখনও পর্যন্ত মানে সোলার প্রিপারেশন চলছে, তারপরে কিন্তু এখন অনেক কাজ বাকি আছে মানে কালারিং। তারপরে কিন্তু মধ্যেখানে যেটা ফাঁকা আছে ওটা কিন্তু এখনও অন্য কিছু মানে বসতে পারে। যাই হোক, এখানে দেখতে পাচ্ছ যে দেয়ালের মধ্যে যে মূর্তিগুলো রয়েছে, বেশ অনেকগুলো মূর্তি রয়েছে, দারুণভাবে কিন্তু এখানকার করেছে। এখানে অলরেডি মানে পুরোটা বসানো হয়ে গেছে। যেমন ওখানকার মন্দিরে যেমন আছে কেরালা, সেম কিন্তু এখানে করা হচ্ছে। এখানে দেখতে গণেশ মূর্তি, তারপরে এখানে কিন্তু একটা লক্ষ্মী মূর্তি, এরকম অনেক কিন্তু মূর্তি কিন্তু এখানে রয়েছে ছোটো ছোটো ঘরের মধ্যে। আর থামগুলো যেখানে পিলারগুলো, সেই পিলারগুলো দেখতে পাচ্ছ বেশ খুব সুন্দরভাবে মানে কাটিং করেছে। এখানে কি ফাইভের কাস্টিং একবার দেখতে হবে। এটা ফাইভের কাস্টিং, এমনিতে সব প্যান্ডেলই ফাইভের কাস্টিংয়ে থাকে। তো এটা দেখে নিলাম, মানে এইগুলো দেখে মনে হচ্ছে না যে ফাইভের কাস্টিং, মনে হচ্ছে অরিজিনাল যে কাঠের যে কাজগুলো হয় সেগুলো মনে হচ্ছে। দেখো অ্যাকচুয়ালি এগুলো ফাইভের কাস্টিংয়ে কালারিংটা করা হয়েছে। কালারিংটা ইতিমধ্যে মানে এটা কিছুটা মানে হয়েছে, এখনও কিন্তু কাজ বাকি আছে। যেগুলো পুরোটা কিন্তু কালারিং করতে হবে, এগুলো কিন্তু পুরোটা কিন্তু কালার করবে। হ্যাঁ, এই দেখতে পাচ্ছ এগুলো কিন্তু কালার করা হয়ে গিয়েছে। এটা অনেকটা সোনালি কালারের মতন লাগছে দেখতে পাচ্ছ। আর উপরটা কিছুটা মানে চড়া কালারের মতন রয়েছে, মানে এটা কিছু মনে আগে ব্যবহার করা হয়েছিল। যাই হোক, তারপর কিন্তু ওই কালারটা কিন্তু এই কালারে নিয়ে আসছে, মানে পুরোপুরি নতুনভাবে মানে করা হচ্ছে। এটা হচ্ছে বাইরের দিকটা তেমন লুক কিছুই থাকে না গো, স্যাম্পল এরকমই থাকবে। কিন্তু বাইরের দিকটা জাস্ট এই দিকটা হচ্ছে যে এক্সিট গেট, এই দিকে লোকে বেরোবে, তারপরে এই দিক থেকে করে আবার কিন্তু বেরিয়ে যাবে। আর হচ্ছে এইখানটা করে কিছু থাকতে পারে, যা হোক পরবর্তীকালে মেলা টেলা বসতে পারে এখানে। আর সামনের দিকে ওইদিকে ছিল, সামনের দিকে দেখবো ভালো করে একবার। এখানে যে নিচের যে ইয়েটা করা হচ্ছে, নিচের যে প্রিপারেশন করেছে, এটা কিন্তু সোলার। হ্যাঁ, নিচের যে মানে দেয়ালের মতন করা হয়েছে এটা কিন্তু অ্যাকচুয়ালি সোলার। আর এইটা কিন্তু কালারিং করা হবে হচ্ছে গোল্ডেন কালার, এখনও পর্যন্ত করা হয়নি। কিন্তু উপরে যে মন্দির দেখতে পাচ্ছ ইতিমধ্যে কিন্তু এই যে ফাইভের কাস্টিংয়ে যে মূর্তিগুলো যে বসা আছে, এখনও কিন্তু এইগুলো হয়তো পরবর্তীকালে কিন্তু এটা কালার করতে পারে, মানে গোল্ডেন কালার আছে তো ওখানকার মন্দিরটা, কেরালা মন্দিরটা, সেটা ওই জন্য বললাম যে এটা কিন্তু হোয়াইট থাকবে না, এটা পুরোটা কিন্তু কালার হবে, হ্যাঁ গোল্ডেন কালার হবে।
আর ওইটা কিন্তু গোল্ডেন কালার করতে পারে, কিন্তু ওটা অনেকটা গোল্ডেনের মতন রয়েছে, কিংবা ওটা করতে পারে যত সম্ভব করে দেবে। যাই হোক এইখানটা করে ফাঁকা রয়েছে, এই দিকটা করে মনে হচ্ছে জানলার মতন কিছু হতে পারে, এই দিকটা করে যে ফাঁকা রয়েছে। আর সামনের দিকটা কিন্তু এখনও কিন্তু অনেকটা কিন্তু কাজ বাকি আছে। তবে মন্দিরের কাজ কিন্তু এখনও অনেকটা বাকি আছে, এখনও কিন্তু অনেক কাজ বাকি আছে, যেটা এখনও পর্যন্ত কমপ্লিট হয় না বেশ। আর একদিন পর হচ্ছে মহালয়া, আজকে হচ্ছে যে 19 তারিখ, আর হচ্ছে যে 21 তারিখ হচ্ছে মহালয়া, একদিন পর মানে 2 দিন লেগে আছে। একদিন পর হচ্ছে যে মহালয়া, মহালয়া কিন্তু এখানে কমপ্লিট হচ্ছে না, এখন দেরি আছে, মানে পুজোর ঠিক 2 দিন কিন্তু একদিন আগে কিন্তু কমপ্লিট হবে। পুজো কমপ্লিট হয়ে যায় তারপরে যেদিন ওপেন হবে সেদিন কিন্তু তোমাদের দেখাবো এখানকার কেরালা মন্দিরটা কেমন লাগে দেখতে। চলো এখন মতো এই ব্লগটা এখানে স্টপ করছি না, দেখা হচ্ছে তোমার সাথে আবার নেক্সট একটা ভিডিও। এখন মতন বাই।